শুভমান গিল, শ্রেয়স আয়ার ও আকসার প্যাটেল তিনজনের দুর্দান্ত ইনিংসে কিন্তু টিম ইন্ডিয়ার জয় হলো। প্রথম ওয়ানডে ম্যাচে প্রথম জয়। এই তিনজনের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে টিম ইন্ডিয়া কিন্তু জয় হলো। আমাদের ওপেনার দুজন কিন্তু ব্যর্থ ছিল। রোহিত শর্মা আবারও সেই আনফর্মে রয়েছে। কবে যে রোহিত শর্মা ফর্মে ফিরবে সেটা কিন্তু বলা মুশকিল। এই সিরিজে যদি রোহিত শর্মা ফর্মে না ফিরতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির ওপেনার কিন্তু একটু দুর্বল হবে, টিম ইন্ডিয়ার দুর্বল হবে। আরও দুটো ম্যাচ বাকি আছে এবং চ্যাম্পিয়ন ট্রফির বেশি সময়ও নেই, খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফি। এখনও পর্যন্ত রোহিত শর্মা কিন্তু ফর্মে ফিরেনি এবং শুভমান গিল ফর্মে ফিরেছে। শ্রেয়স আয়ার কিন্তু আগে থেকে ফর্মে ছিল। আকসার প্যাটেল তিনিও দুর্দান্ত ফর্মে আছে এবং হার্দিক পান্ডিয়া কিন্তু ফর্মে থাকেই, মানে বরাবরই তিনি ফর্মে থাকে, মানে উইকেট পাচ্ছে না কিন্তু ফর্মে তিনি ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে ফর্মে আছে। তাহলে সব দিক থেকে দেখতে গেলে মানে এই ম্যাচে যা বোঝা গেল শুধু ফর্মে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই ম্যাচে যেহেতু বিরাট কোহলি খেলেনি, কিন্তু রঞ্জি ট্রফিতে আমরা দেখেছি বিরাট কোহলি কিন্তু এখনো পর্যন্ত ফর্মে ফিরতে পারেনি। তারপর যদি একটা টিমে যে দুটো ব্যাটার ফর্মে না থাকে তাহলে কিন্তু ইন্ডিয়া টিমের কোনো মানে সেরকম সমস্যার মুখে পড়বে না, এটা আমার মনে হচ্ছে। চলো তাহলে প্রথম ম্যাচে দুর্দান্ত একটা জয় হলো ইন্ডিয়ার। আর এই ম্যাচে তোমরা কে দেখেছো অবশ্যই আমাদের কমেন্টকে জানাবে। আজকে সকালে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাতে বলেছিলাম যে চ্যাম্পিয়ন ট্রফির জন্য টিম ইন্ডিয়ার কতটা সক্রিয় রয়েছে, কতটা শক্তিশালী রয়েছে সেটা আজকেই প্রমাণ হয়ে যাবে। তা সত্যি প্রমাণ হয়ে গেল। দুর্দান্ত ইন্ডিয়ার জয়, কিন্তু দুর্দান্ত জয়। এরকমভাবে যদি টিম ইন্ডিয়া খেলে তাহলে কিন্তু টিম ইন্ডিয়া ফাইনালে যাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। তো আজকের ম্যাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানাবে। আর চ্যাম্পিয়ন ট্রফির জন্য টিম ইন্ডিয়া কতটা শক্তিশালী সেটাও কমেন্টকে জানাতে ভুলবে না। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ টাটা, বাই বাই।